আজকের নিয়ে এসেছি একটা সুন্দর টেস্টি রেসিপি নিয়ে। এই রেসিপিটা একদমই প্রায় হারিয়ে যেতে বসেছে। এইভাবে থোড় রান্না মায়েরা, ঠাকুমারা, দিদিমারা করতো। তো আজকে কিভাবে করব সেটা তোমাদের দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানালাম আজকের একটা নতুন স্বাদের ভিডিও নিয়ে। চলে এসেছি, টাইটেল বা থাম্বনেল দেখি তোমরা বুঝেই গেছো যে আজকের কী ভিডিও নিয়ে চলে এসেছি, কী রেসিপি ভিডিও। থোড় কিন্তু আমরা নানাভাবে নানা রকম রেসিপি তৈরি করে খাই, একদম প্লেন নানান ধরনের রান্না করে খাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে একদম ঐতিহ্যবাহী বহন করে চলে এই রেসিপিটা। কারণ এই রেসিপি আমাদের মা ঠাম্মাদের কাছ থেকে কিন্তু এগুলো শেখা। তো দেখতেই পাচ্ছ আমি একদম থোড়টা কিন্তু ছিঁড়ি ছিঁড়ি করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3টে হুইসেল বাজিয়ে নিয়ে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ সামান্য জলও কিন্তু আমি এখানে অ্যাড করেছি। জলটা অল্প দেওয়াই ভালো, যেহেতু জলে ভেজানো ছিল, আর জলটা খুব বেশি কিন্তু লাগবে না প্রেসার কুকারে। ওইদিকে প্রেসার কুকারে থোড়টা সিদ্ধ হোক আর আমি ততক্ষণ একটা সুন্দর মশলা রেডি করে নিই। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে দিয়েছি পেঁয়াজ, 2 চামচ মতো পোস্ত, আর দেব 1 চামচ কালো সরিষা। এখানে চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করা হতে পারে। আমার কাছে কালো সরিষা ছিল, আমি কালো সরিষা দিলাম, তোমরা চাইলে সাদা সরিষাও দিতে পারো। এখানে দিলাম অল্প লবণ, অল্প হলুদ, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। তার মধ্যে কিন্তু আমার থোড়টাও সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর কিউব করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। তো আলুটা পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করে যেতে পারো। তবে এই যে একটা ঐতিহ্যবাহী থোড়ের রেসিপি, এটাতে আলুটা দিয়েই কিন্তু মা ঠাম্মারা রান্না করতো। তবে আলুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করলে খুবই ভালো টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ এখানেও আমি কিন্তু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটা প্রায় 70% কুক হয়ে যাবে, সেইভাবেই কিন্তু একটা লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। আর থোড়টা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর আমি এমনি জল কমই দিয়েছিলাম, আর যে জলটা ছিল সেই জলটা কিন্তু আমি ফুটিয়ে একদম থোড়ের সঙ্গে মাখা মাখা করে নিয়েছি। একটু জল কিন্তু আমার ছিল না। আর তোমাদের যদি থোড়ে জলটা রয়ে যায়, যাদের হাই ব্লাড প্রেশার আছে, অবশ্যই কিন্তু এই থোড়ে জলটা প্রত্যেক দিন অল্প অল্প করে একটা নির্দিষ্ট পরিমাণে খেলে কিন্তু প্রেশারটা কমে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর থোড়টা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। থোড়ে যে একটা লম্বা লম্বা ভাব ছিল কেটে নেওয়ার পর কুচি কুচি করে, সেটা কিন্তু ভেঙে আমি এটা মানে একটা মাখা মাখা ভাব করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রান্নাতে চলে এসেছি। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে। এখানে গরম মশলাও দিয়েছি, গোটা গরম মশলা। তো দেখতেই পাচ্ছ ফোড়নটা আমার রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়েছি এখানে যে মেখে রাখা থোড়, সিদ্ধ করে রাখা, হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম সেই থোড়টা। এবার সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে আমি থোড়টাকে মানে নাড়াচাড়া করে নেব। তবে থোড়টা একটু ভাজা ভাজা করতে হবে। এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তবে হলুদ আর লবণটা দেওয়ার সময় সব সময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা উপকরণে কিন্তু আমাদের হলুদ বা লবণ দেওয়া হয়েছে। এমনভাবেই লবণটা আবার দিতে হবে যেন পরিমাণটা না বেশি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ লবণ হলুদ দেওয়ার পর থোড়টা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু থোড়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি। দিয়ে সেই মশলার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে থোড়ের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। থোড় প্রায় 70% আমার কুক হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু আলুটা আমার ভাজা সিদ্ধই ছিল, সেই জন্য আলুটা একদম শেষের দিকে দিলাম। আলু দিয়েও 30% আলুটা যেহেতু আমার সিদ্ধ করতে হবে, খুব ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প সময় ঢাকা দিয়ে কিন্তু আমি আলুটাও সিদ্ধ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম একদম 1 চিমটি গরম মশলা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে
ঠোঁটটা খুব ভালো করে আলুটাও সিদ্ধ করে নিয়েছি। ঠোঁটটা আগেই সিদ্ধ ছিল, তো দেখতেই পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে ঠোঁটটা। আর এই রান্না এইভাবে যারা খেয়েছো তারা তো জানো, তো যারা খাওনি তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই এইভাবে একবার ট্রাই করো। তো সামান্য গরম মশলা দিয়ে আমি ঠোঁটটাকে নামিয়ে দেবো। এর উপরে আমি একটু ঘিও দেবো, তো চাইলে ঘিটা তোমরা স্কিপ করে যেতে পারো। তো ঘি দিলে কিন্তু একদম শেষের দিকে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে, পুরো ঠোঁটটার মধ্যে থেকে একটা ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর এই গরম ভাতের পাতে কিন্তু আর কিছুই লাগবে না যদি এইভাবে ছোড়ের রেসিপিটা বানানো যায়। তো আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট আর লাইক করে আমার পাশে থাকবে, আর পাশের বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেবে, তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।